আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জড়িত এবং বিস্তারিত 35 বছর ধরে বিজেপি দলের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গ পেয়েছি আমি। বিধায়ক ছিলাম, আজ আমি ব্যর্থ। দল আমাকে কোনো গুরুত্ব দিচ্ছি না। শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব বজায় রাখতে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে অবতীর্ণ হয়েছি। মঙ্গলবার আত্মবিশ্বাসী নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তালিম রাজনীতিবিদ তথা বিজেপি দলের সক্রিয় কর্মী প্রণব কুমার নাথ। এটাও বলেন দক্ষিণ কর্মী সমষ্টির লোকদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। এই সমষ্টি জনগণ প্রবল সাড়া দেওয়ায় নির্দল প্রার্থী হিসেবে ওই সময় থেকে জনগণ যদি আমার সমর্থনে থাকেন তাহলে আমার জয়ের সম্ভাবনা রয়েছে। সবকিছু নির্ভর করছে জনগণের উপর। দীর্ঘ 35 বছর পর রাজনীতির একে আপনি আজ দক্ষিণ কর্মী সমষ্টি থেকে নির্দল হিসাবে অবতীর্ণ হলেন। আপনার প্রতিক্রিয়া আমরা জেনে নেব। আমি ছাত্রাবস্থায় 82 ইংরেজিতে এই দলে জয়েন করি। তারপরে 1984-85 শিক্ষাবর্ষে আমি রামকৃষ্ণ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হই বিজেপির যেটা ছাত্র সংগঠন সেই সময় বিদ্যার্থী মোর্চার পক্ষ থেকে। তো সেই সময় থেকে আমি ছাত্র রাজনীতিতে জড়িত এবং এই দলের সাথে যুক্ত। এবং বিভিন্ন সময়ে এই অটল বিহারী বাজপেয়ী যখন ইয়েতে আসছিলেন আপনার শিলচারে ফাটক বাজারে যখন জ্বলছিল তখন আমি সাধারণ সম্পাদক, তখন আমি এই আমার পক্ষটা রয়েছে। তার পরবর্তী সময়ে আমি একটা ওবিসি মোর্চার একটা মিটিং হয়, তখন বিজেপির কোনো ওবিসি মোর্চা ছিল না। আসাম থেকে যাওয়ার কোনো সরকার নাই, আসাম থেকে যাওয়ার কোনো প্রতিনিধি ছিল না। আমি গেলাম 26,000 টাকা আমার প্লেন ভাড়া, আর 7,000 টাকা তখন বলারও ভাড়া এখান থেকে করিমগঞ্জ থেকে গৌহাটি, কারণ তখন রেললাইন বন্ধ ছিল। যাই হোক, এই হচ্ছে ফটো প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠক ওবিসি মোর্চার, আমি সেখানে প্রতিনিধিত্ব করছিলাম আসাম থেকে। যাই হোক, যখন এর পরবর্তী যখন সরকার গঠন হলো, যখন কমিটি গঠন হয়, তখন আমার আর পাত্তা নাই। তো যাই হোক, বিভিন্ন দলের বিভিন্ন কমিটি বা রাজ্য সরকারের বিভিন্ন বোর্ড কমিটি, এগুলাতে আমার কোনো প্রতিনিধিত্ব আমাকে দেওয়া হয় নাই। তো দীর্ঘ 25 বছর তো দলের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দলের সেবা করে গেছি, নীরব প্রচার বিমুখভাবে। কিন্তু দেখা গেল যে এই দলে থাকার মতো আর পরিবেশ নাই, যেমন একটা ঘৃণার পরিবেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে থাকতে হয়। আজকে একজন দলে একাধিক প্রার্থী বিভিন্ন সময় প্রার্থী দিয়েছে, অনেক প্রার্থী একাধিকবার পরাজয় বরণ করেছে, তথাপিও তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। আবার দেখা যায় এক কনস্টিটিউয়েন্সি থেকে এনে বা অন্য জায়গা থেকে এনে অন্য জায়গাতে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু প্রণব নাথের ক্ষেত্রে দেখা যায় সেটা বাস্তবায়ন হয় না। আমি আবেদন করেছি এই 91 পরে 96তে আবেদন করেছি। 96 থেকে 2026 পর্যন্ত 7 বার 5-7-35 বছর, কিন্তু দলে কোনো গুরুত্ব আরোপ করে নাই। সেই জন্য আমি গত 20-3 তারিখে আমি রেজিগনেশন লেটার রাজ্য কমিটির সভাপতির নিকট ইমেইল যুগে প্রেরণ করেছি এবং এর কপি জেলা সভাপতি নিকটও আমি প্রতিনিধি মারফত আমি পাঠিয়ে দিয়েছি। গতিকে দেখা গেল যে এই দলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই, এই দলে আমাদের কোনো সম্মান মান মর্যাদা কিছুই নাই। আর এখন যে পরিবেশ পরিস্থিতি হয়েছে, কোনো সভা সমিতি যদি হয়, আমার সাধারণ সদস্য হিসাবেও থাকার মতো যোগ্যতা আমার নাই। এই ধরনের দলের একটা পরিবেশ হয়ে গেছে, একটা নেটওয়ার্ক, একটা সিন্ডিকেট গঠিত হয়েছে। তারা রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, জেলা পরিষদ সব ধরনের একজন না একজন তারা আছে, অন্য কাউকে তারা সুযোগ দেয় নাই, নতুন কোনো প্রজন্মকে সুযোগ দেয় না। এবং দলের মধ্যে যারা আছে, দলের যারা সিনিয়র বা অনেক সময় দলের প্রতি যাদের আনুগত্য ছিল, দলের প্রতি যাদের অবদান ছিল, তাদেরকে কিন্তু খুব একটা পাত্তা দেওয়া হয় না। 1991 ইংরেজিতে এই দলে প্রার্থী বহু জায়গায় খুঁজে পায় নাই, দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী খুঁজে পাওয়া যায় না। আমাকে বলা হলো, যখন বংশীলাল সুনী ছিলেন এখানে দায়িত্বে, বলা হলো যে প্রণব, এখানে প্রার্থী পাওয়া যায় না, তোমাকে এখানে প্রার্থী দেবো, তুমি কাজ করে যাও। যাই হোক, আমি পরবর্তী সময় আমি কাজ করলাম। কাজ করার পর যাই হোক, জনগণ আমাকে সেবার একটা সুযোগ দিল। আমি 5 বছর সেবা করেছি। পরবর্তী সময়ে আমি একাধিকবার আবেদন করেছি, করলেও দেখা যায় যে আর মনোনয়ন কিন্তু
দেওয়া হয় না। দলের দুইজন তো সেই সময়ের একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি, আরেকজন দলের সাধারণ সম্পাদক ছিলেন। আমার পরবর্তী সময়ে এই তাদেরই ঘনিষ্ঠ আত্মীয় একজনকে আমার কেন্দ্রে প্রার্থী দিয়ে দেওয়া হয় এবং সেই সময় থেকেই আর দলের কোনো সভা সমিতি আমার কোনো আমন্ত্রণ খুব একটা থাকে না। দক্ষিণ করিমগঞ্জে আমি ফার্স্ট বিজেপি এমএলএ। আজকে সভা সমিতি হইল, অন্ততপক্ষে তো আমাকে একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল বা একটা সবার নিমন্ত্রণ একটা দেওয়ার তো প্রয়োজন ছিল, সেটা তো কোনোদিনই করা হয় নাই। আর জেলাতে খুব ইম্পর্ট্যান্ট হইলে দুই একটা হয়তো আদারওয়াইজ আর কোনো ধরনের কোনো সভা সমিতিতে কোনো ধরনের কোনো আমন্ত্রণ পাওয়া যায় না। যার ফলে আমি চিন্তা করে দেখলাম যে আর এই দলে থেকে আর দলের কোনো ভবিষ্যৎ নাই। দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে অমর্যাদাকর পরিস্থিতিতে থাকতে হবে। সেই জন্য বিভিন্ন জনগণের আমার প্রথম ইচ্ছা ছিল না, তো অনেকেই বললেন যে অন্ততপক্ষে আমরা ভোটটা রাখার জায়গার দরকার, আপনি যদি ইয়ে করেন। যাই হোক, আমি জনগণের দাবি অনুযায়ী আমি কত বললো আমি আবেদনপত্র জমা দিয়েছি। আজকে স্ক্রুটিনি হয়েছে। স্ক্রুটিনির পরে আমার ভবিষ্যৎ যে কর্মপন্থা কীভাবে কী করা যায় সেটা জনগণের সাথে আলোচনা করেই আমি আমার নির্ধারণ করব এবং আমি আজকের এই আপনাদের মাধ্যমে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা আমি কামনা করি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে যে কংগ্রেস থেকে ত্যাগ করার সাথে সাথে 12 ঘন্টার মধ্যে বিজেপির প্রার্থিত্ব লাভ করছেন অনেকেই, কিন্তু আপনি এত পুরনো হওয়া সত্ত্বেও আপনার বঞ্চনার শিকার হলেন। এই পুরানার জন্যই তো বঞ্চনার শিকার। 1 নম্বর হইল তৈলমর্দন, 2 নম্বরে যদি কালো টাকা পাপের পয়সা যাদের আছে তারা এই ধরনের সুযোগ সুবিধা পাবে, অন্য কোনো লোক। কিন্তু দল তো স্বার্থের কথা বলে, দল তো বিজেপি দল স্বার্থের কথা বলে যে সবারকে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আপনি এত পুরানো হয়ে বঞ্চনার শিকার হলেন। দলে যদি নেতৃবৃন্দ না দেয় তার সাথে তো আর আমি আর যুদ্ধ করতে পারবো না। এটা এখন তাদের বিষয়, তারা দেয় না, কী করা যায়। অথচ অনেক প্রার্থীকেই দেয়, তো এইটা জনগণ এখন বিচার করবে। আগামী দিনে আপনার কী সিদ্ধান্ত হবে, কী সিদ্ধান্ত নেবেন আগামী দিনে? সিদ্ধান্ত আমি তো নির্দলীয় হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি এখানে। জনগণ যদি সুযোগ দেয় পরবর্তী চিন্তা করবো কী করা যায়।